প্রতিটা মেয়েই বাবার বাড়িতে আদর ভালোবাসা পাক আর না পাক, সে কিন্তু বাবার রাজকন্যা হয়েই বড় হয়। কিন্তু একটা মেয়ে যখন বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসে, সেখানে রাজকন্যা হয়ে ওঠা অনেক বড় যোগ্যতার প্রয়োজন হয়। সবার ভালোবাসা, সবার সম্মান, স্নেহ অর্জন করাটা একটা নারীর জন্য অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার। সেখানেই তার সত্যিকারের যোগ্যতার পরিচয় পাওয়া যায়। সেক্ষেত্রে আমি বলবো আলহামদুলিল্লাহ, আমি আমার স্বামী এবং শ্বশুরবাড়ি সবার কাছে রানী হয়েই আছি। সেই গল্পটা না হয় অন্য একদিনই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কি কি রান্না করব আজকে, সেটাই আজকের রেসিপিতে কি কি থাকছে। আসলে অনেক দিন হয় কচুলতি খাওয়া হয় না। এই সবজিটা অনেক পছন্দ, আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, কিন্তু রান্না করা হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে সেই কচুলতি রান্না করছি কি মাছ দিয়ে, সেটাও একটা নদীর গুড়া মাছ, খুবই মজার একটা মাছ। তো এই কিচেনে আসলে, রান্না করতে আসলে প্রতিদিন আমার কন্টেনারে তেল শেষ হয়ে যায়। এই জিনিসটা নিতে আমার অনেক বেশি বিরক্তিকর। যখনই তেল ইউজ করতে আসি তখনই দেখি কন্টেনারে তেল শেষ হয়ে গিয়েছে। যাই হোক, তেলটা ভরে নিলাম। আজকে করলা ভাজি করব। আর এই করলাগুলো আপনাদের ভাইয়া কিনে এনেছে। আমি আসলে তাকে দিয়ে সবজি কিনেও শান্তি পাই না। তাকে যেটা বলবো সেটাই নিয়ে আসে, ঠিক আছে, কিন্তু একটু দেখে শুনে একটু চেয়ে আনতে পারে না। করলা যদি একটু ভাতই না হয় তাহলে আসলে ভাজি করলে সেটা খেতে ভালো লাগে না। একদম করলাগুলো ছোট ছোট করলা দেখে এনেছে, একদম কচি। এগুলো ভাজি করলেও তিতও লাগে, আবার ভাজিটাও সুন্দর হয় না। যাই হোক, আমি সুন্দর করে করার চেষ্টা করছি। আর এখানে আমি নদীর ট্যাংরা মাছ কুটে নিয়েছি। এটা ছোট ছোট ট্যাংরা মাছ হলো, এটা কিন্তু নদীর মাছ, খেতে অনেক ভালো লাগবে। তো মাছটা আমি প্রথমে কষিয়ে নিয়েছি, একদম তেলের মধ্যে মশলা দিয়ে ভুনা ভুনা করে কষিয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে লতিটা একদম ভাজা ভাজা করে নিব। এই লতিতে বেশি ঝোল রাখা যায় না, একদম ভুনা ভুনা করে রান্না করতে হয়। আমার করলাটা ভাজি হয়ে গিয়েছে। আমার করলা কখনো তিতা হয় না, যদিও একটু কচি হলে হতে পারে, কিন্তু আমি কখনো করলাতে ঢাকনা দিই না, ভাজি খুব সুন্দর হয়। আর এখানে আমি শুধু তেলের মধ্যে হালকা মশলা দিয়ে, মাছ থেকে কিছু মশলা ছিল, সেই মাছগুলো উঠিয়ে নিয়েছি। কিছু মশলার ঝোল ছিল, ওটার মধ্যেই আমি লতিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটাতে মাছগুলো দিয়ে হালকা ঝোল দিয়ে একটু চচ্চড়ির মতো করব। এই তরকারিটা এত বেশি মজা হয়েছিল। আর সত্যি আসলে গুঁড়া মাছ আমি পেঁয়াজ দিয়ে ভুনা করি, তারপরেও এই লতি দিয়ে রান্না করছি, এটা অসাধারণ একটা মজার তরকারি ছিল। আমি অনেক লতি অনেক পছন্দ করি, কিন্তু আসলে লতি এনে কাটাকাটির বয়ে লতি আসলে আনা হয় না। লতি কুটতে অনেক বেশি ঝামেলার, অনেক সময় লাগে। আসলে আমি আমার কাজগুলো খুব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি, তো আমার সব কাজ করতে অনেক সময় লাগে, কিন্তু সময় হলেও আমি গুছিয়ে করতে পছন্দ করি। গুছিয়ে না করলেও আমার কাছে ভালো লাগে না। এই যে রান্নাটা কিন্তু বেশি একটা সময় লাগে না, আমি দুই চুলায় দুইটা বসিয়ে দিয়ে ঝটপট রান্না করে ফেলতে পারি, কিন্তু এগুলো কাটাকাটি করতে, পরিষ্কার করে নিতে অনেকটা সময় চলে যায়। যাই হোক, আমার রান্নাগুলো হয়ে গিয়েছে। আজকের রান্না ছিল করলা ভাজি, আর এটা হলো গুঁড়া নদীর মাছ দিয়ে চচ্চড়ির সাথে তো